খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়া হচ্ছে, মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। ফের সুকান্তর এনকাউন্টার হুঁশিয়ারি, বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারই শেষ নয়, তারপরেও সরাসরি মিলছে রাজ্য সরকারের এই ভাতা, জেনে নিন। বাড়িতে বসে রেশন কার্ডে মোবাইল লিঙ্ক, খাদ্য দফতরের নতুন নিয়মের সহজ পদ্ধতি জানুন। জ্ঞানেশের টেবিলে 5 প্রশ্ন সঙ্গে মৃতের তালিকা রাখল তৃণমূল, কি উত্তর দিল কমিশন। রাজ্যের দুয়ারে রেশন কি থাকবে, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ নিয়ে উল্টো পুরাণ রাজ্যের, শুনে কি বললেন হুমায়ুন নওশাদরা। ঘূর্ণিঝড় দিতা ধেয়ে আসছে উপকূলের দিকে, বাংলায় সরাসরি প্রভাব কতটা। কেউ কুড়োতেন কাগজ, কেউ সাফাই কর্মী। এসআইআর শুরু হতেই ভ্যানিশ প্রায় 100 পরিবার, গোটা গ্রামের সবাই। শুরু দোতোয়ার তছনছ, মৃত্যুর পর মৃত্যু, এখনও বাড়ছে জলস্তর, শ্রীলঙ্কার পাশে ভারত। নবান্নে লোকযুক্ত নিয়োগ নিয়ে সোমবার বৈঠক, ডাক পেয়েও কেন যাবেন না জানালেন শুভেন্দু। 50 লাখের বিমার লোভে পুতুলের শেষকৃত্য, কর্মীকেই মৃত বানালেন মালিক। নেটে ভারতের এলাকা দখল, প্রতিবেশী দেশের কাণ্ডে জোর বিতর্ক। ইউনুসের গ্রামীণ নেটওয়ার্কের সঙ্গে যোগ রয়েছে আল কায়েদার, সামনে এলো বিস্ফোরক রিপোর্ট। ভারতীয়রাই ভোট দেবে, অনুপ্রবেশকারীরা নয়, তৃণমূলকে আইন বোঝালো কমিশন। মমতা বালার মিছিলে হাঁটবেন অধীর, একই বৃন্তে 3টে ফুল, সিপিএম কংগ্রেস তৃণমূল, কটাক্ষ শান্তনুর। বাংলার লক্ষ্মীরা নারায়ণহারা, পরিযায়ী ইস্যুতে সরব সুকান্ত। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, কবে থেকে নামবে পারদ। ফের সুকান্তর এনকাউন্টার হুঁশিয়ারি, বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী। শনিবার কোচবিহারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, অনুমতি দিল হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। ফের সুকান্তর এনকাউন্টার হুঁশিয়ারি, বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে বললেন কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরপ্রদেশের কায়দায় এরাজ্যে এনকাউন্টার নিয়ে ফের বিতর্কিত হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় নামাজ বন্ধ করারও নিদান শোনা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে। শুক্রবার সন্ধ্যায় বারাসাত ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে মসজিদ মোড় পর্যন্ত মিছিলের পর সভা করে বিজেপি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত বেশ কয়েকটি মন্তব্য করে সুকান্ত মজুমদার, যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। পাল্টা দিয়েছে তৃণমূল। সুকান্ত বলেন, আমি অবাক হয়ে গেলাম, বড়বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া হচ্ছে। মসজিদের ভিতরে নামাজ পড়া যেতেই পারে, এতে কোনো আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষের চলাচলের জায়গা বন্ধ করে নামাজ পড়া হবে? রাজ্যে বিজেপি এলে নামাজ মসজিদের ভিতরে হবে, বাইরে কোনো নামাজ হবে না। সঙ্গে তার সংযোজন, তৃণমূল সিএএ বন্ধ করতে পারেনি, এসআইআর আটকাতে পারেনি, এবার 26-এ পরিবর্তন হবে, দম থাকলে আটকে দেখান। রাজ্য বিজেপি সরকার তৈরি হবে, আর বিজেপি সরকার বদলা নয়, বদল চাই বলবে না। পরিষ্কার কথা, দুষ্টের দমন, শিষ্টের পালন হবে। তোলাবাজদের বাড়িতে বুলডোজার চলবে, যারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলবে তাদের এনকাউন্টার হবে, কেউ আটকাতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদের এই হেন মন্তব্য নিয়ে পাল্টা সরব হয়েছে শাসক দল। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া, আসলে সুকান্ত মজুমদারের মাথায় নেই যে এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। এই ধরনের রাজনীতি বাংলায় মানুষ পছন্দ করে না, সেটা সম্পর্কে উনি ওয়াকিবহাল নন। তাই ওর যা মানসিকতা, তাতে উত্তরপ্রদেশে থাকা উচিত, বাংলায় নয়। লক্ষ্মীর ভাণ্ডারই শেষ নয়, তারপরে সরাসরি মিলছে রাজ্য সরকারের এই ভাতা, জেনে নিন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, আর তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে। বাংলায় ক্ষমতা আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় একাধিক সামাজিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মূলত বাংলার মায়েদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। গভর্নমেন্ট স্কিম, রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলা মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগী নির্দিষ্ট বয়স পার হলে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় থাকা মহিলারা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন।
উল্লেখ্য, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন। 2023 সাল থেকে শুরু হয় এই প্রক্রিয়া। রাজ্যের প্রায় 6,82,895 জন উপভোক্তা সরাসরি বার্ধক্য ভাতার অন্তর্ভুক্ত হয়েছে বলে চলতি বছরই বিধানসভায় তথ্য দিয়েছিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। জুলাই মাসের তথ্য অনুযায়ী সেই সময় পর্যন্ত 6,82,000-এরও বেশি উপভোক্তা স্বয়ংক্রিয় প্রক্রিয়ার সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের বয়স পেরোনোর সঙ্গে সঙ্গেই এইসব উপভোক্তার নাম বার্ধক্য ভাতা, তপশিলি বন্ধু অথবা জয় জোহার প্রকল্পে উঠে গিয়েছে। বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়েছেন 6,34,837 জন। তপশিলি বন্ধুতে 41,892 জন আর 6,166 জন তালিকাভুক্ত হয়েছেন জয় জোহার প্রকল্পে। এই বিষয়ে মমতার মন্ত্রী বলেছিলেন, রাজ্য সরকারের জয় বাংলা পোর্টালে ইতিমধ্যেই এই উপভোক্তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। সেই সময় পরিসংখ্যান নিয়ে শশী পাঁজা বলেছিলেন, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে থাকা মহিলা সংখ্যা হয়েছে 2,20,00,000, যার জন্য 2025 সালের 10ই জুন পর্যন্ত রাজ্যের খরচ হয়েছে 63,615 কোটি টাকা। অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়া হচ্ছে, মুখ্য সচিবের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু। এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করছে না বলে আগেই সরব হয়েছিলেন তিনি। এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে। শনিবার শুভেন্দু বলেন, আমি যা জানি তাতে 1,20,00,000 ভোটারের নাম ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27.5 থেকে 28 লক্ষ নাম বাদ গিয়েছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন দুর্নীতিগ্রস্ত মুখ্য সচিব মনোজ পন্থ। তবে বিজেপি যে পাল্টা নাম কাটাতে প্রস্তুত সে কথা জানিয়ে শুভেন্দু বলেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে, আমরাও পুরো নজর রেখেছি, প্রক্রিয়াটা আরও 2 মাস চলবে, আপনারা করতে থাকুন, আমরা কাটিয়ে ছাড়ব। মমতা বালার মিছিলে হাঁটবেন অধীর, একই বৃন্তে 3টে ফুল সিপিএম, কংগ্রেস, তৃণমূল, কটাক্ষ শান্তনুর। এসআইআর চালু হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন মতুয়াদের বড় অংশ। বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, বসেছেন অনশনেও। সেখানেই যেতে দেখা গিয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। সেখানে গিয়ে একযোগে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। খানিক কটাক্ষের সুরে ওই দিন বলেছিলেন, দরিদ্র মানুষ এতদিন ধরে অনশন করছেন, অথচ তৃণমূল বা বিজেপির কেউ সম্বোধন জানাতে আসছে না। সেই অধীরই এবার হাঁটবেন মমতা বালার মিছিলে। ফের একবার নির্বাচন কমিশনে যেতে চলেছে মতুয়ারা। মতুয়াদের নিয়ে কলকাতা সিও দফতরে বিক্ষোভের ঘোষণা মমতা বালার। তৃণমূল সাংসদের সেই উদ্যোগে সামিল হতে চান অধীর। নিজেই বলেছেন সে কথা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, 1 ডিসেম্বর মতুয়াদের ওই পদযাত্রাতে আমি থাকছি, কারণ তারা আমাকে বলেছে আমরা কমিশনে যাব, কারণ মতুয়া সমাজের মানুষদের প্রতি সুবিচার করা হচ্ছে না। তৃণমূল তাদের ভোটে যেতে, বিজেপি তাদের ভোটে যেতে, অথচ তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। তাই আমি ওদের সঙ্গে এই প্রতিযাত্রায় যাওয়ার জন্য মনস্থির করেছি। এদিকে ভোটের আর মেরে কেটে কয়েক মাস বাকি। তার আগে মতুয়া মঞ্চে বারবার অধীর আগমন যে রাজনীতির কারবারিদের আগ্রহ বাড়িয়েছে তা বলাই বাহুল্য। নেপথ্যে কি পুরোদমে কাজ করছে কংগ্রেসের নতুন সমীকরণ, তা নিয়ে চাপানোতর তৈরি হচ্ছে। যদিও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কিন্তু খোঁচা দিতে ছাড়ছেন না। কটাক্ষের সুরে তিনি বলেছেন, আসলে তো একই বৃন্তে 3টে ফুল সিপিএম, কংগ্রেস, তৃণমূল। এরা যে তলে তলে জোট করছে সেটা সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। ওয়াকফ নিয়ে উল্টো পুরাণ রাজ্যের, শুনে কি বললেন হুমায়ুন নওশাদরা। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্দেশিকা জারি করেছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। প্রতিটি জেলাশাসকের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে নবান্ন, যাতে স্বাক্ষর করেছেন দফতরের সচিব পিবি সালিম। কিন্তু কি রয়েছে সেই নির্দেশিকায়? নবান্ন তরফে জারি হওয়া ওই নির্দেশিকায় সাফ লেখা, উমিদ পোর্টাল তৈরির 6 মাসের মধ্যেই সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য সেই পোর্টালে আপলোড করতে হতো। আপাতত এই 6 মাসের সময়সীমা 5ই ডিসেম্বর শেষ হচ্ছে। তাই এই সময়ের মধ্যে রাজ্যের 82,000 ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রীয় পোর্টালে। অর্থাৎ বাংলাতেও হিসাব নেওয়া হবে ওয়াকফ সম্পত্তির। আরও সহজ করে বললে, কেন্দ্রের তৈরি ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার।
কিন্তু এই উল্টো পুরাণের কারণ কি? প্রথম থেকেই ওয়াক অফ নিয়ে নিজেদের ভিন্ন অবস্থান বজায় রেখেছিল তৃণমূল নেতৃত্ব। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় বলেছিলেন, যতক্ষণ তিনি রয়েছেন বাংলায় ওয়াক অফ হতে দেবেন না। তাহলে এরপরও এভাবে কিভাবে বদলে গেল সমীকরণ? একাংশের মতে কেন্দ্রের তৈরি আইন না মেনে বেশি দিন চুপ করে বসে থাকতে পারে না কোনো রাজ্য, সুতরাং আইন সম্মতি দিতেই হবে। বাংলাও দিয়েছে। অবশ্য নবান্নের এই ওয়াক অফ সম্পত্তি নিয়ে খানি ভিন্ন যুক্ত তৃণমূলের। এদিন দলের মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলেন, আমাদের আপত্তির জায়গাটা নীতিগত। মোদী সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিক্রির পর এবার নজর কেড়েছে ওয়াক অফ এস্টেটগুলিতে। রাজ্যের ওয়াক অফ সম্পত্তিগুলি যাতে ওয়াক অফ বোর্ডের আওতায় থাকে সেটাকে সুনিশ্চিত করতেই আমরা নতুন নির্দেশিকা জারি করেছি। শুরু দেতোয়ার তছনছ, মৃত্যুর পর মৃত্যু, এখনও বাড়ছে জলস্তর, শ্রীলঙ্কার পাশে ভারত। ক্রমে ভয়াল রূপ নিচ্ছে সাইক্লোন দেতোয়া, ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে শ্রীলঙ্কা জুড়ে। বহুদিন পর এমন দুর্যোগ দ্বীপরাষ্ট্রে। একের পর এক মৃত্যু বাড়ছে, বহু মানুষ নিখোঁজ, মৃত্যুর সংখ্যা বাড়ছে। শ্রীলঙ্কা সরকার জরুরি ব্যবস্থা বিবেচনা করে শুক্রবার প্রয়োজনীয় পরিষেবাগুলি ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করেছে। সময় যত এগোচ্ছে চলছে অবিরাম বৃষ্টিপাত, একাধিক জায়গায় নেমেছে ভূমিধস, বন্যার জল ভাসিয়ে নিয়ে গেছে শহর থেকে গ্রাম। দুর্যোগ কেড়ে নিয়েছে 56টি প্রাণ, তবে এই সংখ্যাটি আরও বেশি মনে করছেন উদ্ধারকারীরা। এখনও 21 জন নিখোঁজ, প্রায় 44,000 মানুষ ক্ষতিগ্রস্ত, সর্বহারা হয়েছে। এখনও বেড়ে চলেছে জলের স্তর। রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে প্রশাসনিক আধিকারিকদের তৎপরতার সঙ্গে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 2025 সালের বাজেটের অধীন 1.2 বিলিয়ন টাকা তাৎক্ষণিক তহবিল প্রদান এবং 30 বিলিয়ন টাকা বরাদ্দ করেছেন। প্রশাসনিক বিলম্ব এড়াতে একটি নতুন সার্কুলার জারি করা হয়েছে। প্রতিরক্ষা সদর দফতরে একটি নির্দিষ্ট ইউনিট এবং 10টি জরুরি হটলাইন চালু করা হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে পরিবহন ব্যাহত হচ্ছে। রাজধানী কলম্বোর প্রধান রাস্তাগুলিও জলমগ্ন। সাউথ এক্সপ্রেসওয়ের কিছু অংশে চলাচল বন্ধ হয়েছে। দৃশ্যমানতা কম থাকার কারণে একাধিক উড়ান তিরুবনন্তপুরম, কোচিন ও মাত্তালায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের ক্ষতি সামলানোর জন্য শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। শুরু করা হয়েছে অপারেশন সাগর বন্ধু। শুক্রবার সরকারের তরফে ত্রাণ সামগ্রী সহ জরুরি সাহায্য শ্রীলঙ্কা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় ভারত শ্রীলঙ্কাকে আরও বেশি সাহায্য করবে। তিনি বলেন, শ্রীলঙ্কার মানুষের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল, যারা ঘূর্ণিঝড় দেতাওয়ার জন্য প্রিয়জনদের হারিয়েছেন। আমি সব ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা, সান্ত্বনা ও দ্রুত আরোগ্য কামনা করি। শ্রীলঙ্কার তরফে সরকারি তথ্য অনুসারে 12,313 পরিবারের 43,900 জনের বেশি মানুষ খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত। শ্রীলঙ্কা সরকার জরুরি অবস্থা বিবেচনা করে শুক্রবার প্রয়োজনীয় পরিষেবাগুলি ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলার লক্ষ্মীরা নারায়ণ হারা, পরিযায়ী ইস্যুতে সরব সুকান্ত। দোরগোড়ায় 26-এর নির্বাচন, তার মধ্যে রাজ্যে চলছে এসআইআর। এরই মধ্যে যুযুধান প্রতিপক্ষ ময়দানে নেমে পড়েছে। শাসক দলের হাতিয়ার এবার বাঙালি অস্মিতা। সেই অস্মিতাতে আবার শান দিচ্ছে বিজেপিও। আর তাতে কেন্দ্রবিন্দুতে থাকা সবথেকে বড় চরিত্র পরিযায়ী শ্রমিক। কারণ এই পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলা নিয়ে ভিন রাজ্যে হেনস্থার শিকারের একাধিক অভিযোগ এসেছে। তাতে তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি। তাদেরকে কেন বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তা নিয়ে সংসদেও ঝড় তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপি এই পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করে প্রশ্ন তুলেছেন, কেন বাংলা শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে কাজে, কেন বঙ্গে নেই কর্মসংস্থান। সঙ্গে আবার বাংলায় নারী মর্যাদা, কর্মসংস্থান, শিক্ষাসহ একগুচ্ছ ইস্যু। বাংলায় সরকার বদলের ডাক দিচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে বাংলায় শুরু হয়েছে সংকল্প যাত্রা। এবার এই সংকল্প যাত্রায় গিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সুর চড়ালেন, কেন বাংলায় লক্ষ্মীরা নারায়ণ হারা। ব্যারাকপুরে সংকল্প যাত্রায় সুকান্ত বললেন, বাংলার সব লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু লক্ষ্মীদের কাছে নারায়ণ নেই। নারায়ণ কোথায়? নিজেই উত্তর দেন, নারায়ণ গুজরাটে। ইটের ভাটা, ইট চাই মাথায় নিয়ে উঠছে। কোথাও ধান লাগাতে গিয়েছে, কোথাও ছোট একটা রোজগারের কাজ করছে। কারণ বাংলায় রোজগার তো নেই। বাংলার লক্ষ্মীদের নারায়ণ ছাড়া করেছে তৃণমূল। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাংলায় মেয়েদের নিরাপত্তা নিয়েও সওয়াল করেন। সুকান্তর কথায়, তৃণমূল মেয়েদের সম্মান করতে পারে না, তাই বাংলার মহিলাদেরকে বলছি, আপনাদের নারায়ণ ছাড়া হতে হয়েছে। তৃণমূলকে ভোট দিলে ইজ্জত ছাড়া হতে হবে। সুকান্ত ডাক দেন, বাংলাকে বাঁচাতে হলে পরিবর্তন করতেই হবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, 26-এর নির্বাচনে তৃণমূল যে পরিযায়ী শ্রমিকের হাতিয়ার করছে, সেই শব্দবন্ধের দিকে তাকিয়ে বিজেপিও। তবে বিজেপির কাছে এই পরিযায়ী শব্দে আক্ষরিক অর্থ ভিন্ন।